হ্যালো গাইজ, গুড মর্নিং। সকালবেলা ব্লগটা স্টার্ট করেছি, একটু বাইরে যাচ্ছি। এই যে রেডি হয়ে গেছি, বাইরে যাচ্ছি কুহুকে নিয়ে। কুহুকে টিউশন ছাড়বো, তারপরে টুকটাক কাজ আছে। দেখতে থাকো ব্লগ, পাশে থাকো, সাথে তারপর থাকো। দেখো কোথায় গেলাম, কুহুর স্কুলের জন্য ফটো প্রিন্ট করাতে হবে, তো ওইখানে চলে গেছি। গিয়ে ফটোটা প্রিন্ট করিয়ে নিয়েছি। মাদার্স ডে সেলিব্রেশন হবে, তাই বলেছে ফটো একটা দিতে ওর আর আমার একসাথে। তারপর দেখো আমাদের এখানে কি অবস্থা মেন রোডটার, মানে কি বলবো আর কি। ফ্লাইওভারের কাজ তো শেষ, নিচে ড্রেনের কাজ চলছে, আর মানে বৃষ্টি দিতেই অবস্থা খারাপ হয়ে গেছে, খুব ভয় লাগে হাঁটতে। আর এটাকে পেয়ে গেছি, পেছন পেছন ঘুরছিল, তো বিস্কিট কিনে দিলাম। প্রথমে বিস্কিট দেখে ভেগে গেছে, খায়নি, তারপর এসে আবার খেয়েছে। আর আমি একটু ঔষধপত্র নিয়ে নিলাম। এখানে এই দোকান থেকে আমরা সবসময় ওষুধ নিই, তো আঙ্কেলের এখানে আসার পর ভাবলাম, যাচ্ছিলাম পাশ দিয়ে, তো কিছু ওষুধ নেওয়ার ছিল, ভাবলাম নিয়ে যাই গিয়ে একবারে। তারপর গেলাম পুরি সবজির দোকানে। এখানে ফল বাজারের ভিতরে এই আন্টি পুরি সবজি বিক্রি করে। এই আন্টি অনেক আগের থেকে চিনি, আগে আমাদের ঘরে রান্না করতো আন্টি। তো বাজারের দিক দিয়ে গেলে খালি বলতে থাকে আমার দোকান থেকে পুরি সবজি নিয়ে যাও, খুব টেস্টি পুরি সবজি বিক্রি করে। তো জয়কে পেয়ে গেলাম, ও বাজারে বেরিয়েছে, তো বললো চলো আন্টির এখান থেকে একটু পুরি সবজি নিয়ে নিই। তো আন্টি পুরি ভাজছে, আমি বসে বসে অপেক্ষা করছি। জয় গেছে মাছ আনতে। আর তারপর ঘরে এসে রান্না বান্না করলাম, কিছুটা মা করে রেখেছিল, কিছুটা আমি করলাম টুকটাক। এই যে থানকুনি পাতা বাটা করেছি, আর করেছি এখানে মা কলমি শাক করেছে আলু দিয়ে, এটা মাই বানিয়েছে। ম্যাক্সিমাম রান্না মাই করেছে, আমি এক দুটা রান্না করেছি। তারপর এসে এই যে একটা মিক্স ভাজা মা করেছে এটা। তারপর এখানে আলু ভাজা, আলু ভাজা তো হতেই হবে, না হলে হয় না। কুহু ওর পাপা দুজনেই আলু ভাজা খুব ভালোবাসে। পেঁয়াজ দিয়ে মুসুর ডাল পাতলা করে, ডালটাও লাগে আমাদের ঘরে, পাপার ডাল ছাড়া হয় না, তো ডালটাও লাগে সব সময়। আর এখানে কাঁচা কলার কোফতা কারি করেছি। এই যে এগুলাই রান্না হয়েছে। মাছ আনা হয়েছে, মাছটা রাত্রেবেলা রান্না করবো বলে রেখে দিয়েছি। আর এখানে চুলা টুলা পরিষ্কার হয়নি, হবে। বাসন বর্তনে কিছু জমেছে। তো তারপর সন্ধ্যাবেলা দেখো একদম আকাশ কালো করে, পুরো প্রচুর বৃষ্টি পড়ছিল, তো ভাবলাম একটু ক্লিপ নেই, খুব সুন্দর লাগছিল দেখতে। এই যে খুবই সুন্দর দৃশ্যটা, চালগুলো দেখেই বোঝা যাচ্ছে টিনের চাল, ভিজে আছে পুরো, অনেকটা বৃষ্টি পড়েছে। আর আমি জানালার সামনে দাঁড়িয়ে উপভোগ করছিলাম, একটু ক্লিপ নিয়ে নিলাম তোমাদের জন্য। তারপর সন্ধ্যার পর কুহুকে নিয়ে বসলাম, কুহু পড়াশোনা করছিল, সাথে শিবমও বসেছে, দুজনেই পড়াশোনা করছিল। কুহু দিনের বেলা টিউশন গিয়ে এসেছে, স্কুল বন্ধ বলে। আর মানে সন্ধ্যার পর আমি নিয়ে বসেছি, আর এই যে শিবমও লেখাপড়া করছে। তারপর একটু উঠে রান্না বান্না করলাম। কাতলা মাছের, জয় রাত দিনের বেলা যে মাছটা এনেছিল, ওই মাছটার মাখা চচ্চড়ি করেছি কাতলা মাছের, আর করেছি কাতলা মাছ ভাজা। এগুলোই হয়েছে রাত্রে রান্না। কাতলা মাছের মাখা চচ্চড়িটা খুবই টেস্টি হয়েছিল। অন্য একদিন এটা রেসিপি ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। আর এই যে দেখো একদম ফাইনাল প্রেজেন্টেশন কাতলা মাছের। কেমন হলো ব্লগটা অবশ্যই জানাবে, ভাল লাগলে একটা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে প্রচুর প্রচুর, পাশে থাকবে, ফলো করবে, সাবস্ক্রাইব করবে। আজকে আসছি, টাটা।